হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিক্সচার। তো পাইটেস্টে ফিক্সচার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার ইউজ কেস গুলা হচ্ছে, যেমন ধরেন আমি যখন কোনো টেস্ট রান করব, হয়তোবা ওই টেস্টের আগে বা পরে আমার কিছু স্পেসিফিক স্টেপস রান করা দরকার, বা আহ, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমার স্পেসিফিক কোনো একটা ভ্যালু সেট করা দরকার, বা আমি যখন সেলেনিয়াম নিয়ে কাজ করব, তো সেলেনিয়ামের কাজ করার সময় আমার হচ্ছে ড্রাইভার ইনস্ট্যান্সটা তৈরি করা দরকার, এবং কি টেস্ট শেষ হওয়ার পরে ড্রাইভার ইনস্ট্যান্সটাকে ক্লোজ করে দেওয়া দরকার। তো এই ধরনের আমার যখন স্পেসিফিক কোনো টেস্টের আগে এবং পরে স্পেসিফিক কোনো কাজ করার প্রয়োজন পড়বে, তো সেই সমস্ত জায়গায় হচ্ছে আমাকে ফিক্সচার ইউজ করা লাগবে। তো ফিক্সচার জিনিসটা বোঝার জন্য বেসিক একটা ফিক্সচার আমি ক্রিয়েট করি। তো বেসিক একটা ফিচার ক্রিয়েট করার জন্য প্রথমে আমি হচ্ছে পাইটেস্ট ইম্পোর্ট করে নিছি। তো পাইটেস্ট ইম্পোর্ট করার আগে এখন লিখবো হচ্ছে পাইটেস্ট ডট ফিক্সচার। এই ট্যাগটা যদি অ্যাড করে দেয়, তাহলে আমার হচ্ছে এখন যে মেথডটা লিখবো সেটাকে হচ্ছে ফিক্সচার হিসেবে ট্রিট করবে। তো এটার মধ্যে হচ্ছে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেই। তো আমি যখনই এই ফিক্সচারটা যেখানে ইউজ করব, ওই টেস্টের আগে অবশ্যই আমার হচ্ছে এই স্টার্ট প্রিন্ট এই লাইনটা হচ্ছে এক্সিকিউট হবে। এইটা এক্সিকিউট হওয়ার পরে টেস্টটা হচ্ছে এক্সিকিউট হবে। তো এখন যদি আমি এই টেস্টটাকে রান করাই, তো আমার এখানে টেস্টটা রান হয়েছে ঠিক আছে, কিন্তু এই ফিক্সচারটা রান হয় না, কারণ আমি ফিক্সচারটাকে এখন পর্যন্ত ইউজ করি নাই। তো ফিক্সচারটা ইউজ করার জন্য আমার হচ্ছে এই মেথডের ভিতরে ফিক্সচারের নামটা দিয়ে দিতে হবে, বেসিক ফিক্সচার। তো এখন যদি আমি এটা রান করি, আমার অবশ্যই এই অ্যাসার্ট স্টেটমেন্টটা রান হওয়ার আগে আমার হচ্ছে আহ, এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আমার এটা হয়েছে স্টার্ট। এখন আমি চাচ্ছি যে এই ফিক্সার থেকেই আরেকটা আরো কিছু লাইন এক্সিকিউট হবে, যেটা হচ্ছে আমার টেস্টের পরে হবে। তো ওইটার জন্য হচ্ছে আমার হচ্ছে ইয়েল্ড কমান্ডটা অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে আমি যেই জিনিস লাইনগুলো এক্সিকিউট করতে সেটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। তো এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আরেকটা ইয়ে দিয়ে দেই, এন্ড। তো এটা হচ্ছে আমার টেস্ট এক্সিকিউট হওয়ার পরে তারপরে হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে, আর আমার টেস্টটা রান হবে এই এই পজিশনে। তো এখন যদি আমি এই টেস্টটা রান করাই, এখানে স্টার্ট কমান্ডটা এক্সিকিউট হয়েছে, তারপরে আমার টেস্টটা রান করছে, টেস্টটা পাস করছে, তারপরে হচ্ছে আমার এন্ড কমান্ডটা চলছে। এখন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আহ, আমার হচ্ছে যেই টেস্টের মধ্যে আমার ফিচার লাগবে সেইটাকে হচ্ছে আমি এখানে যদি ফিচারের নামটা দিয়ে দিই, তাহলে ওই ফিচারটা ওই স্পেসিফিক টেস্টের জন্য কাজ করবে। এমন অনেকগুলো হয়তো ফিচার আমার লাগতে পারে যেগুলো হচ্ছে সব টেস্টের আগে আমার হচ্ছে এক্সিকিউট করা দরকার। তো ওই রকম যদি হয় যে আমি প্রত্যেকটা টেস্টের মধ্যে ওই ফিচারের নামটা ইউজ করতে চাচ্ছি না, আমি হচ্ছে চাচ্ছি যে আমার এই ফিচারটা যত টেস্ট হবে সব টেস্টের আগেই আমার এই ফিচারটা ইউজ হবে, তো এইখানে আমি তাহলে অটো ইউজ নামে একটা অপশন আছে, সেটাকে ট্রু করে দেব। এটাকে যদি ট্রু করে দেই, তো আমি এখানে ফিক্সচার দেই বা না দেই তাতে কোনো কিছু আসে যায় না। আমার এটা অবশ্যই এই টেস্টের আগে এবং পরে আমার হচ্ছে ফিক্সচারটা এক্সিকিউট হবে। আমি আরেকটা টেস্ট লিখে দেই। তো এই টেস্টটাকে জাস্ট কপি করলাম, টেস্ট 2 নাম দিলাম। এখন যদি হচ্ছে আমি হচ্ছে আমার আমি যদি যেহেতু চাই একটা একটা টেস্ট রান করবো, আমি চাচ্ছি সব টেস্ট চলবে আমার। তো আমি এখানে রেখে দেবো পাই টেস্ট মাইনাস এস মাইনাস বি। ও, পাই টেস্ট পাচ্ছে না কেন?
আমি যদি এইখান থেকে রান করাই, এখানে আমার তখন আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আছে সেটা অ্যাক্টিভেট করা ছিল না। তো সেটাকে আমি হচ্ছে অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করার পরে আমার হচ্ছে পাইটেস্টটাকে এখন পাচ্ছে। এখন যদি আমি এখানে পাইটেস্ট কমান্ড চালাই, আমার প্রত্যেকটা টেস্টের আগে এবং পরে এই ফিক্সারটা এক্সিকিউট হয়েছে। কিন্তু ওইটা দেখার জন্য আমার হচ্ছে কয়েকটা পাইটেস্টের সাথে হচ্ছে হচ্ছে কিওয়ার্ড অ্যাড করে দিয়েছে, ভি এবং এস। তো এখানে প্রত্যেকটা টেস্টের আগে স্টার্ট এবং কি এন্ড, স্টার্ট এবং কি এন্ড। তো আমার হচ্ছে প্রত্যেকটা টেস্টের আগে এবং পরে আমার হচ্ছে ফিক্সচারের যে মধ্যে যেই কমান্ড গুলো আছে সেগুলো হচ্ছে এক্সিকিউট হচ্ছে। এরপরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ফিক্সচার ইউজ করে কিভাবে ভেরিয়েবল শেয়ার করতে পারি।